কবরে, খুনি কেন বাহিরে, বিচার 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 চাই, সন্ত্রাসীদের বিচার চাই, খুনিদের চামড়া তুলে নেব আমরা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে। খুনি কেন বাহিরে। কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করেছিল, কিভাবে পুরো বাংলাদেশটাকে গাঁজা বানিয়ে ফেলা হয়েছিল। ছাত্র জনতা বাসায় ঘুমাতে পারেনি, থাকতে পারেনি, অ্যারেস্ট করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। এখনো আমার ভাইদের পা নাই, হাত নাই, চোখ নাই, নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। ছেলেগুলো আজকে এতিম, আমার বোনেরা বিধবা, মায়েরা আজকে সন্তান হারা, পিতারা আজকে সন্তান হারা। কিন্তু খুনিরা এখনো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। তারা তাদের ব্যবসা পরিচালনা করছে, তাদের অফিস পরিচালনা করছে। তারা আগে যেভাবে ছিল আমরা এখন তাদেরকে সেভাবে দেখতে চাই না। তাদের একমাত্র ঠিকানা জেলখানা, তাদের একমাত্র ঠিকানা ফাঁসির মঞ্চ। এছাড়া তাদের সাথে আর কোনো কথা নাই, কোনো আলাপ নাই, কোনো দাবি নাই। সরকারের কাছে একমাত্র দাবি, একমাত্র আলাপ, আমাদের উপরে যারা গুলি চালিয়েছে, যারা গুলি চালাতে মদত দিয়েছে, যারা অর্থ দিয়েছে, প্রত্যেকের বিচার। এর ছাড়া কোনো কথা নাই। বিচার 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 চাই, খুনিদের বিচার চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। খুনি কেন। বিগত 16 বছরে এই বাংলাদেশের শুধু রাজনীতির নামে শুধু বিরোধী দলের নিপীড়ন করা হয়নি, তাদের জেলেই শুধু ভরা হয়নি, পুরো বাংলাদেশকে দখলদারিত্বের রাজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্টরা। আমরা যেন দেখতে পাই সেখানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে। তেমনই একটি সাপ হলো শেখ হাবিব, খোকন, ইঞ্জিনিয়ার মেহেদি। আপনারা যদি বলেন বাংলাদেশের এমন কোনো অপকর্ম নাই যারা যেসব অপকর্ম এই গংরা করেনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে। শুধু একটা তথ্য বলি আপনাদের, তারা টপ আপ নামে একটা কোম্পানির মাধ্যমে প্রশাসনের যে সব ভেস্ট ইকুইপমেন্ট এই সাপ্লাই দিত, এবং এটা একমাত্র কোম্পানি। আমরা দেখেছি এই আন্দোলনের সময় পুলিশের পোশাক পরা পুলিশে মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, এটাই যারা রাজনৈতিকভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে। কিন্তু অবাক করার ব্যাপার, আমাদের কাছে যে তথ্য এসেছে সেখানে এই আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী বাহিনী আছে তাদের কাছে শেখ হাবিব এই সব ইকুইপমেন্ট সাপ্লাই দিয়ে, এবং পাশাপাশি আরও তথ্য আছে যে তাদের অস্ত্রের সাপ্লাই দিয়ে ওই সময় মানুষকে হত্যা করেছে। খোলা চোখে আমরা দেখতে পেয়েছি যে এখানে দানব রূপে পুলিশ বাহিনী আমাদের হত্যা করেছে। কিন্তু এখন প্রশ্ন যাচ্ছে যে এই যে অংশটা ছিল, যারা এই সব ইকুইপমেন্ট সাপ্লাই দিয়েছে, পুলিশের পোশাক সাপ্লাই দিয়েছে, এই সব জিনিস মারণাস্ত্র সাপ্লাই দিয়েছে, তারা কি মূল কালপিট নয়? এইসব ভয়ঙ্কর বিষয়গুলো যখন আমরা জেনেছি তখন আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। আমরা চাই শতভাগ যারা এই 16-17 বছরে রাষ্ট্রকে, অন্যান্য রাষ্ট্রের মানুষদের দাস মনে করে এই দেশকে লুটে পুটে খেয়েছে, তাদের অবশ্যই বিচার হতে হবে, যেন পরবর্তী সময়ে এই ফ্যাসিস্টের মতন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়। আমরা চাই দেশের জনগণের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে। আমি সার্বভৌমত্ব আন্দোলনের প্রতিনিধি হিসেবে এটাই বলতে চাই, বিগত 54 বছরে রাজনীতির নামে যে নোংরামি হয়েছে, বিগত 54 বছরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যারা সন্ত্রাস দুর্নীতির সাম্রাজ্য কায়েম করেছে, এগুলো আর হতে দেওয়া যাবে না।